ঘটনা হচ্ছে আমাদের গাড়িতে ছিল বালু লোড ছিল, তাই হাইটেপাড়া থেকে চা নাস্তা খায় টান দিছি গাড়িটা, এই জায়গায় এসে চাক্কাটা পাংচার হয়েছে। এখন গাড়ি এই জায়গায় পুলিশ ফাঁড়ি ফাঁকা জায়গা সাইড করে নিয়ে ওইদিকে পুলিশ ফাঁড়ির জায়গা ফাঁড়ির সামনে এসে সাইড করছি। পুলিশ নিজে বললো যে এই রাস্তাটা ক্লিয়ার করে তোমরা এই জায়গায় রাখো, চাক্কাটা পাল্টায় তোমরা চলে যাও। তাই সেক্ষেত্রে গাড়িটা রাখছি, চাক্কাটা পাল্টানো হয়েও গেছে। তাই এর ভিতরে স্পেস চাকা ডাইন সাইডের চাক্কা পাংচার হয়েছে। যখন ডাইন সাইডের চাক্কা ক্লিয়ার করে বাম সাইডে গেছি, চাক্কাটা স্পেয়ারটা ঝুলানোর জন্য, পাংচার চাক্কাটা ঝুলানোর জন্য আমাদের কাজ কমপ্লিট, আমরা চলে যাবো স্পেয়ার চাকা ঝুলে। এর ভিতরে ওই যে কি পরিবহন, আরমান পরিবহন এসে পিছন থেকে ঝুলুম মেরে আমি আবার ভয়তে সরে গেছি। পরে এবারে আসতে দেখি ড্রাইভার নাই, যাত্রী আহত হয়ে পড়ে রয়েছে, হেল্পার মারা গেছে। মানে একজন এক একভাবে পড়ে রয়েছে, অনেক চিল্লাইতেছে আমার বাচ্চান। ওই মুহূর্তে পুলিশের লোক আছে, সবাই আছে, আমরা তো ওইভাবে ধরতে পারি না। তাই ফায়ার সার্ভিসের লোক এসে তাদের কাইটেগুলো বাই করে আবার এখানে সিগন্যাল পড়ছে, পুলিশের সিগন্যাল গাড়িগুলো সিগন্যালে রাখছে, তারপর অনেক গাড়িগুলো ঢুকে যাইতেছে। ওই জায়গায় একটা পরিবহন দাঁড়া করা হয়েছে, কি পরিবহন ওটা, ওই গণেশ্যাম পরিবহন এসি গাড়ি ওই জায়গায় দাঁড়া করা হলো, পুলিশের সিগন্যাল দাঁড়া করা হলো। এর থেকে গাড়ি ঢুকছে কিছু, আরেকটা গাড়ি এসে পিছন থেকে মাইরে দিয়ে ওই জায়গাতে নিয়ে এলো। ওই জায়গাতে একজন পুলিশ কর্মকর্তা মারা গেল, পুলিশের মারা গেল। এখন 6টা গাড়ি মোট অ্যাক্সিডেন্ট চোখের সামনে হলো, রাত 2টা থেকে রাত 2:30 পর থেকে এই 3:30 পর্যন্ত আর কি 6টা গাড়ি অ্যাক্সিডেন্ট এই পর্যন্ত। এই ছিল ভাই আমার জানা। দূর থেকে দেখছে এই সামনের ট্রাকের সাথে বাসটা মোটামুটি অর্ধেক নাই বাসের। আমার সামনে কভার মান পুলিশে দেখছে, আর আমিও দেখে, সেও দেখছে, আমিও দেখছি। পুলিশ তারা সিঙ্গেল দিয়েছে, আর আমি পিছনে তারা দিয়ে সিঙ্গেল ব্রেক করছি। ব্রেক করলে সাতক্ষীরা অ্যাম্বুলেন্স আমার পিছনে এসে দিলে আমি গেছি খালে। এর মধ্যে আধা ঘন্টা পর আমাকে বাইর করছে, সবাই মিলে বাইর করতে এইটা ক্লিয়ার করার জন্য, মানে রাস্তাটা ক্লিয়ার করার জন্য পুলিশ দাঁড়াইছে, ওই পাশে দাঁড়াইছে, এই পাশে দাঁড়াইছে, যাতে এক রাস্তা ক্লিয়ার করা যায়, রানিং গাড়িগুলো একটা সিঙ্গেলে ছাড়বে। হঠাৎ করে আধা ঘন্টা পর আমি ওখানে দাঁড়া আছি আমার গাড়ির কাছে, দেখলাম একটা গাড়ি এসে ওই যে গাড়িটার পিছনে ট্র্যাক মারছিল তার পিছনে একটা গাড়ি মানে ঠেলতে আসে ইচ্ছা মতো। কিন্তু আমরা আগেই দেখলাম তার পিছনে একটা এসি বাস পুরা ভিতরে ঢুকে দিচ্ছে, মানে ড্রাইভারের সিট সহ হেলপার সহ মানে পুরো প্যাকেটের উপরে আছে। পরে ফায়ার সার্ভিস আইসে কাইটে কুইটে বাইর করছে। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে পুলিশ আছে, পুলিশও মারিয়ে লাইছে, তাহলে বাসে কীভাবে রাত চালাইতেছে রোডে। ভালো কেন এটা দাঁড়াইছিল, হ্যাঁ এটা ব্রেক করে দাঁড়াইছিল, ব্রেক করে দাঁড়াতে কিছু তোমার কি করি। ঘটনাটা প্রথম ঘটে 2:30টার দিকে আমি সংবাদ পাই, ওসি স্যারের ফোনের মাধ্যমে সংবাদ পাই যে গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের সামনে একটি ট্রাক আর একটি বাস সংঘর্ষ হয়েছে। তো আমরা ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে মোটামুটি 3:45টার দিকে ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে
দেখতে পাই যে ঘটনাস্থলে বাসের হেল্পার সে ঘটনাস্থলে নিহত হয়েছে। তো তার লাশ আমরা সাইডে রেখে আমরা গাড়ির নাম্বার প্লেট সংগ্রহ অন্যান্য কাজ করতেছিলাম। এর মধ্যে বিপরীত দিক থেকে একটা বাস ওটা এসে ওই প্রাইভেট কারকে ধাক্কা দেয়। ওই প্রাইভেট কারটা রাস্তার নিচে পড়ে যায়। পরবর্তীতে এটারও কার্যক্রম শেষ করে আমরা রেকারকে কল দিই, রেকার আসতে থাকে। এর মধ্যে আমাদের পিছনে আমরা যে কোণ দেওয়া থাকে, এই কোণে ওই এসপি গ্রিন লাইন নামে একটা বাস এটা এসে কোণে আঘাত করে। আঘাত করলে ওটা দাঁড়ায়, দাঁড়ানোর পরে সাথে সাথেই আমরা ওই এসপি গ্রিন লাইন বাসের সামনেই ছিলাম। তো এর মধ্যে পিছন থেকে একটা নিউ বলেশ্বর বাস আচমকা এসে ওই বাসটাকে খুব দ্রুত গতিতে এসে বাসটাকে পিছন থেকে আঘাত করে। আঘাত করার ফলে বাসটা ঠেলে নিয়ে যায় এবং ওই আগের যে অ্যাক্সিডেন্ট হওয়া যে আরমান বাস ছিল সেই বাসের পিছনে যে আঘাত করে। তো এর মধ্যে ওই এসপি গ্রিন লাইনের সাথে আমরা সামনে দাঁড়ানো থাকা আমাদের ওই এটিএসআই রফিকুজ্জামান ভাই ওনার ধাক্কা লাগে। ধাক্কা লাগার ফলে গুরুতর আহত হয় এবং আমরা সবাই লাফ দিয়ে নিচে পড়ে যাই। এই যে জমিটা দেখতেছেন, গতিবিধি দেখে গাড়ি গতিবিধি দেখে আমরা এখানে লাফ দিয়ে চলে যাই, যে কারণে আমরা আর কি দুর্ঘটনা থেকে রক্ষা পাই। কিন্তু রফিক ভাই উনি গুরুতর জখমগ্রস্ত হন। পরবর্তীতে রফিক ভাইকে আমরা কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক ট্রিটমেন্ট শেষে সেখান থেকে ডাক্তার ঢাকা মেডিকেলে রেফার করেন। পরে আমরা জানতে পারি যে ঢাকা মেডিকেলে নেয়ার পথেই আসলে উনি প্রাণ হারান। সংশ্লিষ্ট যে বাসগুলো সেগুলো আমরা আটক করে থানা হেফাজতে নিয়েছি। যানজট ছিল, দীর্ঘ যানজট আমরা নিরসন করেছি এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া